টাটকা নরম। নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে বানাবো জাপানি পুঁটির রসা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি উনুন ধরিয়ে নিয়েছি, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, সব কাঠকুটো ভিজে, তাই ধোঁয়া যাতে না হয়, আপনাদের দেখতে অসুবিধা না হয়, তার জন্য আমি আগে উনুনটা ধরিয়ে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার চলুন মাছটা ভাজবো। মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো অল্প একটু লবণ, ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আর এই খোলাটা হলেই আমার মাছ ভাজা হয়ে যাবে। আমি এবারে বেগুনগুলো কেটে নেব। টাটকা বেগুন গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছি। টাটকা নরম বেগুন, এই বেগুন দিয়ে রসা করলে দারুণ লাগবে খেতে। আর দেবো না, এইটাই হলে হয়ে যাবে, বাড়িতে লোক কম। বেগুনগুলো ভেজে নেব। মাছের মতো সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাছের মতন সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো চেনা করা কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, 1 চামচ রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেব যাতে গন্ধ না থাকে। দিয়ে দেবো 2টো টমেটো গ্রেট করে নেওয়া। টমেটোটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আমি ততক্ষণ ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। টমেটো থেকে আমার গন্ধ চলে গেছে, টমেটোর কালার চেঞ্জ হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা। আদা বেশিক্ষণ কষতে লাগে না। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের প্রয়োজন মতো, আমি এখানে অল্প করে দিলাম, অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর স্বাদটা ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেবো।
হয়ে গেছে আমার জাপানি পুঁটি বেগুনের রসা। সর্ষের তেল, একটু সাজিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে।